ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। কোনো চালাকির প্রয়োজন নেই, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকেই চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ। ভালোবাসা দাও, সেবা দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলেই দুঃখ পাবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। তুমি যখন ব্যস্ত থাকো তখন সব কিছু সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসা করো না। যে রকম বীজ আমরা বুনি সেই রকম ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সে সম্পর্ক কখনো ভালো হতে পারে না। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত, সীতা তার আদর্শ। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। ভগবান সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি মানব চরিত্রের মধ্য দিয়ে। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। সত্যকে হাজার হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু সত্যিই থাকে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। যদি কোনোদিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার। ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা শেখাতে পারবে না। কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছুই নেই। দুনিয়াকে ভাবতে দাও, কিন্তু তুমি তোমার কার্যে অবিচল থাকো। পিছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য সম্পন্ন মানুষ পারে যে কোনো কার্য সম্পন্ন করতে। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা থাকা ভালো।
পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। কাউকে নিন্দা করো না। যদি তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো তো দাও। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে লোকেরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। যদি আপনার প্রবল ইচ্ছাশক্তি না থাকে, তবে আপনার কাছে কোনো সফলতা আসতে পারে না। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো। নিজের ভিতরের সব অহংকারকে টেনে বের করে দাও। ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো, কারণ ঈশ্বর ওটা দেন না যেটা তোমার ভালো লাগে। ঈশ্বর তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। যদি তুমি সঠিক হও, তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই। যদি তুমি ভুল হও, তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করেছো, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য যা করনি। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টটাও মানুষ মানতে পারে না। জীবনে প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনে প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না। যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। গোলাপের সৌন্দর্য প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাঁটার ব্যাপারে যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কী হবে সে ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। অহংকার অর্থবানের পরিচয় বহন করে, সংস্কার পরিবারের পরিচয় বহন করে। নিজের সন্তানকে কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে রাখবে।